গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মধুস ব্লগ। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে 10:20। এখন থেকে আমি আজকে ব্লগটা শুরু করছি। আর হাতে একটা ডান্ডা নিয়ে নিয়েছি, মানে ঘর পুছছিলাম আর কি। ঘর পুছতে পুছতে মিস্টার দাস এসছে। কালকে যে কি বলে প্যান্টগুলো কিনে নিয়ে আসা হয়েছে সেগুলোই নাকি এখন সে পরবে স্নান করে। আর যাবে খেলতে, আজকে টুর্নামেন্ট আছে। তো আমাকে বলছে যে তাড়াতাড়ি দাও। আমি বলছি কি কি আনলাম সেটাই তো এখনও দেখানো হয়নি, তো সেটা দেখানোর জন্য আমি এখন প্যান্টগুলো নিয়ে বসেছি। তো এরকম 3টে আর কি শর্ট প্যান্ট নেওয়া হয়েছে, 100 টাকা করে নিয়েছে। বাবারে বাবা, এইটুকু প্যান্টের দাম নাকি 100 টাকা। আমাকে আমার মেশিন থাকলে আমি নিজেই এগুলো সেলাই করে দিতে পারতাম। এগুলো আমি খুব ভালো বানাতে পারি। ভালো বানাতে পারি বলতে কি, সেলাই করতে পারি, যদিও কাপড়গুলো নেই। এই একটা কিনেছে, এটা হচ্ছে নেভি ব্লু কালারের। আর এটা কিরাম কালার বোঝাই যাচ্ছে না। এই দুটো তো সেম একই রকম লাগছে নাকি জানি না। এরম আমিও নিজেও একটা বানিয়েছি। এই তো আমারটা হচ্ছে সুতি কাপড়ের। এই যে এটা বাংলাদেশ থেকে সেলাই করে নিয়ে এসেছি। এটা এটা আমি রাত্রেবেলা পরে যখন অনেক গরম লাগে তখন আমি পরে শুয়ে থাকি। সেম টু সেম প্যান্ট। আমাকে বললেই হতো, আমি বানিয়ে দিতে পারতাম। তো এখন প্যান্টগুলো দিয়ে দেবো। আর এত খিদে পাচ্ছে না, কালকে রাত্রিবেলা তো মাথা ব্যথা করছিল বলে তেমন একটা খাইনি। এখন হেভি খিদে পাচ্ছে। ভাবছি কিছু একটা খেয়ে নিই ঝটপট করে, আর ঘরটা পুছে নিই আগে, তারপর আসল কথা। আর ভাবছি একটু শ্যাম্পুও করবো। চুলগুলোর খুব বাজে অবস্থা, বাইরে বেরোলেই আমি জানি না মানুষ কী করে চুল ছেড়ে ঘুরে। আমার তো মনে হয় যে সব ধুলোবালি আমার মাথাতেই আটকে যায়, যে কারণে আমার মাথাটাও ব্যথা করে। আর চুল একদম এই যে যেরাম আছে ফ্রিজ হয়ে যায় আর কি। তো এখন ভাবছি আজকে একটু শ্যাম্পু করবো। খিদে পাচ্ছে, আর শ্যাম্পু করলে সকাল সকাল করতে হবে, নয়তো আবার চুল শুকোবে না, এটাই হচ্ছে প্রবলেম। আর নিয়ে এখন তাহলে প্যান্টগুলো দিই। আর মিস্টার দাস বাবু আজকে একটা নতুন প্যান্ট পরে নাকি খেলতে যাবে। কি একটা সালকে কিরম পাগলের মতো লাগছে। আরেকজন রেডি হয়ে গেছে খেলতে যাওয়ার জন্য। কি বাবার বাবা দেখাচ্ছি কি সাজ পোশাক। নামছে কেন আগে দেখাই। আবার একটা ব্যাগ নিয়েছে, ব্যাগটাকে আবার পেছনে ঝুলিয়ে নিয়েছে। যত সব মানে কি ঢং, খেলতে গেলে বলে মানুষের এত ঢং করে যাওয়া লাগে। কি জিনিসপত্র আছে? আর আমি যাচ্ছি নিচে খাবার আনতে। এই দুখানা কেক দিয়ে গেল, এটা এখন আমি গিয়ে খাবো। খিদে পেয়ে গেছে, একটু ম্যাগি নুডলসও করে খাবো ভাবছি। সময় এখন 2:02 দুপুরবেলা আর কি। কি সুন্দর বৃষ্টি হচ্ছে, মানে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। স্নান করে নিয়েছি আমি, নয়তো ভিজতে পারতাম। কি ভালো লাগছে। আর আমি ছাদে চলে এসেছি, কারণ রুম থেকে তো খুব সুন্দর করে বৃষ্টি দেখা যায় না। ছাদে এলে পরে সুন্দর বৃষ্টি দেখা যায়। আর বৃষ্টি তো আমার ভীষণ রকম প্রিয়, তো সেজন্য ছাদে চলে এসেছি বৃষ্টি দেখতে। সাড়ে 5টা বাজে। সৌভিক খেলার মাঠের থেকে ফোন করেছে, একটা পার্সেল এসেছে। তো সৌভিক যেহেতু বাড়ি নেই, তো আমাকেই নিচে নামতে হচ্ছে। আর আমি ব্যাগটা সাথে করে নিয়ে চলে এসেছি। কি বলে এটাকে জানি না, এটা ভিতরে কী আছে, মানে কি আছে না, আলমারিটাই আছে। এটা বের করেছিলাম, খিদে পাচ্ছে কিছু খাবো বলে। তো নিচে যখন গেছি সেজন্য চাউমিন নিয়ে এসেছি, ভেজিটেবল চাউমিন। এখন এটা বসে বসে খাবো। আর বাইরে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে ফোটা। তো ভিজেই নিয়ে আসলাম গিয়ে। এখন এটা আমি খুলবো নাকি মিস্টার দাসের জন্য ওয়েট করবো বুঝতে পারছি না। ভিজেই গেছি পুরো। এই আমার ভেজ চাউমিন। আর বৃষ্টি দেখতে দেখতে বাহির দিয়ে এখন এটা খাবো। আর ভীষণ রকম খিদে পেয়েছিল, আজকে দুপুরে খেয়েছি, তারপরও এত খিদে পাচ্ছে কেন বুঝতে পারছি না। সকালবেলা খাবারটা তেমন একটা খাওয়া হয়নি বলেই হয়তো পাচ্ছে। তো এখন এটা খেয়ে নিই। তো এটা এসেছে এরকমভাবে। আর এখানে আছে একটা কার্ড দিয়ে দিয়েছে, ম্যানুয়াল কার্ড। জানি না এটা
মিস্টার দাস এসে রেডি করবে, আমি শুধু চেক করে একটু দেখলাম আর কি, তো রেখে দিয়ে আবার যেরাম ছিল ওরমভাবে। পাগল হয়ে গেছে এই ব্যক্তি, খেলে এসে শুয়ে পড়েছে, কি সেজে গুজে গেছিল আর হেরে এসেছে, তাই না? সব হেরে গেছে। আর এই জার্সিটা নতুন পেয়েছে, দেখি জার্সিটা না উঠলে কেমন বুঝবো কি লেখা এটার মধ্যে, পাজামি নাকি কি সব লেখা আছে বলছেন। সেই সকালবেলায় বেরিয়েছে, এসেছে রাত কয়টা বাজে এখন, বাবারে বাবা 1:45 বাজে, 1:45 বাজে, খেলে দিলে এখন বাজে ওই যে 1:45 বাজে, এখন এসছে হেরে মেরে। তো খেলা শেষ হয়েছে কখন? কি শুরু করছে? রাতে। রাতে খেলা শেষ হয়েছে, তাহলে ভোর খেলা শুরু হয়েছে কখন? শুরু তো হয়েছে ভোর থেকে, আমাদের খেলা ছিল বিকেলে। তো এত সকাল সকাল যাওয়ার কি দরকার ছিল? একটা খেলা 11টার সময় হয়েছে, তারপরে খেলাগুলো সব সন্ধ্যাবেলা। কি একটা জার্সি দিয়েছে গোলাপি কালার, ছেলেরা গোলাপি কালার পরলে কি নাম লাগে? কেন রাজস্থান রয়্যালস? ইস, রাজস্থান রয়্যালস নাম লেখা সৌভি। আর আমি মাত্র খেলাম, দেরি হয়ে গেল আজকে খেতে। আর বাবা জামার সঙ্গে আমার জামার সঙ্গে ম্যাচিং হয়ে গেল, ম্যাচিং করে দিয়ে দিয়েছে। তো তো এই যে এই আলনাটা যেটা এসেছে সেটা তো আজকে আর বানানো হলো না, বানানোই তো বলে নাকি এগুলো, ফিটিং করা হলো না, অমনি পরে আছে। ভেবেছিলাম ওই জঙ্গলগুলো পরিষ্কার করব, তা তো আর হলো না। আর আজকে তো দুপুর থেকে খুব বৃষ্টি হলো, অনেক বৃষ্টি হয়েছে দুপুর থেকে। এই যে যখন থেকে এই ফ্যানটা কিনলাম তখন থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো কী আর করা যাবে, ঠিক আছে চলো। আমি আরও ভাবছি যে এখন বুঝি আর মানে শীত কি গরম আর লাগবে না। আর বৃষ্টি হওয়াতে বিছানার মধ্যে কীরকম জানি পোকা পোকা চলে এসেছে। ঝাড়ু ঘুমানোর আগে হচ্ছে বিছানাটাকে একটু ঝাড়ু করব, সেই জন্য পোকা কতগুলো মেরেছি, ঝাড়ু করে নিলাম। আর আমার তো শুতে কাঁথা লাগবেই, এখন বলছে ফ্যান নাকি ছাড়বে, তো ফ্যান ছাড়লে আমি হচ্ছে জানালাগুলো সব বন্ধ করে দেব। তো আজকের ভিডিওটা আমি পর্যন্তই রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও বাবা, এবার মশাও ঢুকে গেছে। হ্যাঁ রে, বৃষ্টি শুরু না হতে মশা শশাও শুরু হয়ে গেছে। আসলে বৃষ্টি পড়েছে তো, এখন যদি জানালা বন্ধ না করি তাহলে এই ফ্যানের বাতাসে আমি একদম মরেই যাব। তো আমার কাঁথাটাকে আগে নিয়ে নিই। এই হচ্ছে কাঁথাটা গায়ে দিয়ে শুলেও আমার ঠান্ডা লাগে, আমার হচ্ছে বেশি শীত কাঁথারে। তো চলুন, দেখা হচ্ছে কালকে সকালবেলা। হচ্ছে পিসি বলেছে বাজারে যাবে, আমি আর পিসি বাজারে যাব, আমাকে বলেছে একটু তাড়াতাড়ি উঠতে। এখন 1টা বাজে, শুতেই পারলাম না, তাড়াতাড়ি কী করে উঠবো। তাও আমি অ্যালার্ম দিয়ে শোবো, 8টার অ্যালার্ম দেবো, তারপর শুয়ে পড়বো। টাটা, গুড নাইট, বাই। দেখা, বাই।